তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। তো আজকের আপডেট অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার কীরকম আপডেট থাকছে, বিস্তারিত কিছু জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। এবং চাষি ভাইদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট, তো অবশ্যই চাষি ভাইরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাবেন। তো আমরা দেখিয়ে দেবো যে এই মুহূর্তে কী আপডেট থাকছে আজকের আপডেট অনুযায়ী। তো আমার একদম ভিডিওর আমরা একদম প্রথম থেকে দেখে নেবো, রবিবার থেকে দেখে নেবো, রবিবার দুপুর 12টা থেকে দেখে নেবো। রবিবার দুপুর 12টায় কথায় কথায় বৃষ্টি রয়েছে, সেটাও একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখুন, ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু দুপুর 12টা কিন্তু কোনো রকম কিছু দেখতে পাচ্ছি না বাংলার আবহাওয়া। সময়টা যদি একটু প্লে করে দিই তো পরবর্তী সময়ে দেখিয়ে দেবো যে কোথায় কীরকম আপডেট থাকতে পারে। তো দেখুন বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি রবিবার 17 তারিখ সন্ধ্যে 6টার দিকে কিন্তু একটা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, ভারী বা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটি অঞ্চলে। যেমন দেখিয়ে দেবো কোথায় কোথায় থাকছে বৃষ্টিটা। দেখুন, এখানে থাকছে হাওড়া, হুগলি, কলকাতা, খারদাহা, তার সঙ্গে চন্দ্রনগর, এদিকে হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, তার সঙ্গে ওপরের দিকে থাকছে শান্তিপুর, কৃষ্ণনগর। এই অঞ্চলগুলিতে বা এই জেলাগুলিতে থাকছে কিন্তু একটা ভারী বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং পরবর্তী সময়ে দেখিয়ে দেবো আর কোথায় কোথায় কী বৃষ্টি থাকছে। তো দেখুন, সময়টা একটু প্লে করে দিই। তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা থাকছে বাংলাদেশের সাইডে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। বাংলাদেশের ঢাকা, তারপরে সেদিকে থাকছে ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, ঠিক আছে, আগরতলা, তার সঙ্গে থাকছে সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ এলাকায়। এই অঞ্চলগুলিতে ভারী মাত্রায় বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। এই মুহূর্তে প্রায় 10 মিলিমিটারের মতো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যদি পরবর্তী সময়টা একটু প্লে করে দিই তো তারপরে দেখে দেবো কী আপডেট উঠে আসছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিছু কিছু জেলায় কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। যেমন উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হবে সেটাকে দেখিয়ে দেবো। যেমন কোচবিহারে থাকছে, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, তারপরে এদিকে থাকছে আরও দেখিয়ে দেবো, এদিকে থাকছে আরও দেখিয়ে দেবো আলিপুরদুয়ার, কোচবিহার। তো এই জেলাগুলিতে কিন্তু একটা ভারী মাত্রায় বা কোথাও কোথাও হালকা মাত্রায় বৃষ্টি হবে। ভারী মাত্রায় বৃষ্টি কিন্তু দেখিয়ে দেবো প্রায় 5 থেকে 5.5 মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টি থাকছে শিলিগুড়ির সাইডটাই করে। এবং তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে আবহাওয়া আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এবং সময়টা যদি একটু প্লে করে দিই তো তারপর দেখুন বন্ধুরা, সোমবার 18 তারিখ ভোর 3টের দিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি আবার কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। যেমন থাকছে শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, এইগুলো দেখুন প্রায় 18 থেকে কোথাও কোথাও 20 মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং দক্ষিণবঙ্গের যদি দেখিয়ে দিই দক্ষিণবঙ্গে কী আপডেট থাকে সেটা একটু দেখিয়ে দেবো। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আপডেট উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু একদম পুরোপুরি শুষ্ক আজকের আপডেট অনুযায়ী। তো কালকের আপডেট কীরকম হবে, আবহাওয়া কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। তো কালকে অবশ্যই যদি কোনো রকম চেঞ্জ আসে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আপনাদের কোনো রকম মিস না হয়। সময়টা যদি একটু প্লে করে দিই পরবর্তী সময় দেখে নেবো আর কোথায় কীরকম বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের ক্ষেত্রে, তার সঙ্গে বাংলাদেশেও টপ দেখিয়ে দেবো আপনাদেরকে। অবশ্যই ভিডিওটিকে ধৈর্য ধরে দেখুন। তো দেখতে পাচ্ছি আমরা সোমবার 18 তারিখ বিকেল 5টা থেকে দেখুন দক্ষিণবঙ্গের কলকাতাতে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় থাকছে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা। তো দক্ষিণবঙ্গের একটু দেখিয়ে দিই দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে। যেমন তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, জয়ানগর, কলকাতা, এই অঞ্চলটির মধ্যে সবথেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি প্রায় 4.5 থেকে 5, কোথাও কোথাও 6, 6.5 মিলিমিটারের মতো বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তাছাড়া দক্ষিণবঙ্গে আজ সেরকম কোথাও বৃষ্টি নেই। তো যদি বাংলাদেশটা দেখে দিই দেখুন যশোর, লাউয়াগাড়া, মাদারীপুর, ফরিদপুর, সাইকুপা, ঢাকা, তার সঙ্গে নাগারপুর, কাপাসিয়া, পাবনা, মেহেরপুর, তার সঙ্গে এদিকে থাকছে খুলনা, সাতক্ষীরা, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টি থাকছে প্রায় 8 থেকে 9, কোথাও কোথাও আবার প্রায় 10 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের ক্ষেত্রে। এবং যদি উত্তরবঙ্গটা দেখিয়ে দিই উত্তরবঙ্গে কী আপডেট উঠেছে সেটা একটু দেখিয়ে দেবো। উত্তরবঙ্গটাও দেখিয়ে দেবো। অবশ্যই আপনার ভিডিওকে ধৈর্য ধরে দেখুন, উত্তরবঙ্গটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখুন উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি আমরা কিন্তু শুষ্ক আবহাওয়া, তবে শিলিগুড়ি সাইডে একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, তো বৃষ্টিটা কিন্তু নাও হতে পারে। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দেবো এবং পরবর্তী সময় দেখে নেবো কোথায় কী আপডেট উঠে আসছে। আমরা লাস্ট কয়েকদিন আপডেট দেখিয়ে দেবো আপনাদেরকে আজকের আপডেট অনুযায়ী কী থাকছে বাংলার আবহাওয়ার পরিস্থিতি। তো আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু বৃষ্টিটা কিন্তু বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে কিন্তু হবে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে এদিকে দেখুন থাকছে উত্তরবঙ্গে কিন্তু কিছু কিছু অঞ্চলে একটা ভারী মাত্রায় বৃষ্টি দেখতে পাচ্ছি। যেমন কোচবিহার প্রায় 18 থেকে 19 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে শিলিগুড়িতে থাকছে হালকা মাত্রায় বৃষ্টির সম্ভাবনা, সেখানে থাকছে প্রায় ওই ছিটাফোটা একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। যা এই আপডেটের মাধ্যমে যেটা আমরা দেখতে পাচ্ছি বা যা আপডেট থেকে উঠে আসছে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি। এবং দক্ষিণবঙ্গে আবহাওয়া থাকছে পরিষ্কার। তাছাড়া কিন্তু বাংলাদেশের কয়েকটি অঞ্চলে একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
তো সময়টা যদি একটু প্লে করে দিই, পরবর্তী সময় দেখে নেবো পরবর্তী সময় কী আপডেট উঠে আসছে, কোথায় কীরকম পরিস্থিতি থাকছে আবহাওয়ার, কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 19 তারিখ বিকেল 5টার দিকে দেখুন দক্ষিণবঙ্গের কয়েকটি অঞ্চলে একটা ভারী মাত্রায় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যেমন এদিকে দেখুন, দেখিয়ে দেবো কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। যেমন দেখুন এদিকে দেখুন কেওতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, তার সঙ্গে থাকে তমলুক, তার সঙ্গে ডায়মন্ড হারবার, উপরের দিকে থাকছে কোলাঘাট, পাঁশকুড়া, বনগাঁ, বুজবুজ, কলকাতা, আমতা, নিউ টাউন, হাওড়া, হুগলি, তার সঙ্গে থাকছে পানিহাটি, মাসার, জাঙ্গালপাড়া, ব্যারাকপুর, তার সঙ্গে সিঙ্গুর, তার সঙ্গে থাকছে চন্দননগর, হাবড়া, বাদুড়িয়া, সরপুনগর, তার সঙ্গে জগৎবল্লভপুর, ওপরের দিকে থাকছে তার চেয়ে কাঞ্চাপাড়া, নাগারুখা, তার সঙ্গে থাকছে তাছাড়া কিন্তু আর সেরকম কথা বৃষ্টি নেই। তবে এই অঞ্চলগুলিতে মধ্যে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, প্রায় 8.5 থেকে 9 মিলিমিটারের কাছাকাছি কিন্তু একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আমরা লাস্ট। আর তার সঙ্গে এদিকে দেখুন বন্ধুরা, এখানে দেখুন বাংলাদেশের কয়েকটি অঞ্চলে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টি থাকছে। তো আমরা আজকের আপডেট অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের চেয়ে কিন্তু বাংলাদেশের বৃষ্টিটা সবথেকে বেশি থাকছে আজকের আপডেট অনুযায়ী। কিন্তু আবহাওয়া যে পরবর্তীকালে চেঞ্জ হয় সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে রাখবেন। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং পরবর্তী সময় দেখিয়ে দেবো আর কোথায় বৃষ্টি থাকছে। তো দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশে কিন্তু 19 তারিখ রাত্রি 8টার দিকে বাংলাদেশের অনেক অঞ্চলে বা অনেক জেলাতে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টি দেখতে পাচ্ছি। যেমন যশোর, লাউয়ারা, মাদারীপুর, ফরিদপুর, সাইকোপা, ঢাকা, নাগারপুর, তার সঙ্গে পাবনা, মেহেরপুর, কাপাসিয়া, তার সঙ্গে মাদারীপুর, ঠিক আছে। তো এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টি থাকছে, কোথাও 8.5, কোথাও 9 মিলিমিটারের কাছাকাছি একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। সময়টা যদি একটু প্লে করে দিই, পরবর্তী সময় দেখে নেবো আর কি আপডেট উঠে আসছে, কোথায় বৃষ্টি থাকছে। তারপর আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া শুষ্ক হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে কয়েকটি অঞ্চলে। যেমন দেখুন উত্তরবঙ্গের কিছু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা, একটা হালকা ছিটেফোঁটা বৃষ্টি আলিপুরদুয়ার, কোচবিহার, ঠিক আছে। তার সঙ্গে দেখুন দুই দিনাজপুরেও থাকছে হালকা ঝিরঝিরি বৃষ্টির সম্ভাবনা। এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলায় একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু এই মুহূর্তে শুষ্ক দেখতে পাচ্ছি। তো পরবর্তী সময় কিন্তু বৃষ্টিটা হলেও হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি লাস্ট বুধবার 20 তারিখে আমরা দেখতে পাচ্ছি 20 তারিখে আবহাওয়া কিন্তু পরিষ্কার দক্ষিণবঙ্গে। তবে দেখুন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে একটা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, সেটাও দেখিয়ে দেবো কোথায় কোথায়। যেমন দেখুন এদিকে কাটুয়া, তার সঙ্গে এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দুমকল, বহরমপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, এই অঞ্চলগুলি কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টি থাকছে বন্ধুরা। তাছাড়া কিন্তু আর কোথাও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। সময়টা যদি একটু প্লে করে দিই, পরবর্তী সময়টাও দেখে নেবো। পরবর্তী সময় আমার লাস্ট 21 তারিখ পর্যন্ত দেখে নেবো, 21 তারিখ পর্যন্ত কী আপডেট উঠে আসছে বাংলার আবহাওয়া, কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি আমরা এবারে কিন্তু উত্তরবঙ্গে থাকছে ভারী মাত্রায় বৃষ্টির সম্ভাবনা, সেটাও দেখিয়ে দেবো কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি মালদা সাইডে কিন্তু খুব একটা বৃষ্টি নেই। তবে দেখুন এদিকে কাঞ্চাদিঘি, পূর্ণিয়া, আরানিয়া, কিশোরগঞ্জ, তার সঙ্গে থাকছে শিলিগুড়ি, কোচবিহার, তার সঙ্গে 2 দিনাজপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা হালকা কোথাও ভারী মাত্রায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে অনেক জেলাতেই। যেমন দেখে দেবো এদিকে দেখুন এই কোথায় দেখিয়ে দেবো একটু, চারাজিপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, তার সঙ্গে এদিকে থাকছে ধুবড়ি, রংপুর, তার সঙ্গে বগরা, মহাদেবপুর, কিশোরগঞ্জ, লাকাই, মাদান, কাপাসিয়া, এই অঞ্চলগুলো কিন্তু ভারী মাত্রায় বৃষ্টি থাকছে। তার সঙ্গে এদিকে দেখুন আগরতলা, কুমিল্লা, ঢাকা, এই অঞ্চলগুলি কিন্তু ভারী মাত্রায় বৃষ্টি থাকছে। প্রায় ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আমরা 16 কোথাও 17 মিলিমিটারের মতো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।